শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। প্রধান নির্বাচক পদে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। শূন্য পদে বিসিবির পছন্দ হাবিবুল বাশার। টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 9 থাকায় এলো সুযোগ, নিশ্চিত করেছে আইসিসি। দুই দিনের সফরে বাংলাদেশে জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হলে প্রধান নির্বাচকের পদে আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। গুরুত্বপূর্ণ শূন্য পদে দ্রুত নতুন চুক্তি করতে চায় বিসিবি। হাবিবুল বাশার কর্তাদের প্রথম পছন্দ। তার সঙ্গে আলোচনা সেরেছে ক্রিকেট অপারেশনস। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। আর থাকতে চান না প্রধান নির্বাচক হিসেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টি-20 বিশ্বকাপে না খেললেও 2028 সালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বর্তমান র্যাঙ্কিংয়ের অবস্থানের কারণে টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত বলা যায়। এই বিশ্বকাপে সুপার 8-এ খেলা 8 দলের সঙ্গে স্বাগতিক দেশ ও র্যাঙ্কিংয়ের পরের 3 দেশ আগামীবার সরাসরি খেলবে। আইসিসি এরই মধ্যে সেটা নির্ধারণ করে ফেলেছে। এবার সুপার 8-এ যেতে না পারলেও 2028 বিশ্বকাপে স্বাগতিক হওয়ায় অস্ট্রেলিয়া এমনিতেই সরাসরি খেলবে। 12 দলের মধ্যে বাকি 3 দল নির্ধারণ হচ্ছে র্যাঙ্কিং বিবেচনায়। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী শুরুর 9 দলের বাইরে থাকাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। 9 মার্চ পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলা নেই। ফলে র্যাঙ্কিংয়ে এই 3 দলের পরিবর্তন হবে না, যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া 12 দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ। 2 দিনের বাংলাদেশ সফরে এলেন জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক তারকা মিডফিল্ডার মেসুত ওজিল। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কার করা মেডিকেল সেন্টার উদ্বোধন করেন। তুর্কি সংস্থাগুলোর চলমান মানবিক সহায়তার অংশ হিসেবে ওজিলের বাংলাদেশ সফর। কাল কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ওজিল। সবাইকে চমকে দিয়ে নীরবে বাংলাদেশে জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উদ্বোধন করলেন নতুন সংস্কার করা শহীদ বুদ্ধিজীবী মোর্তজা মেডিকেল সেন্টারের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই কাজে সাহায্য করেছে তুরস্কের সরকারের অধীনে টিকা নামের একটি প্রজেক্ট। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালে খেলা মিডফিল্ডার ওজিল ঢাকা এসেছেন। খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন অনেক সমর্থক। কাছ থেকে দেখে সেলফি তুলে মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করেন তারা। সবার সঙ্গে কুশল বিনিময় করেন ওজিল। এটা মনে হয় ফার্স্ট টাইম ওজিলের জন্য। তো বাংলাদেশের বিশেষ করে যারা ফুটবল প্রেমী এদের জন্য বিষয়টা অনেক আনন্দদায়ক, আসলে বুঝাতে পারবো না আর কি। মাদ্রিদে আগে যখন খেলতো তখন দেখতাম, আর্সেনালে যখন খেলতো, আর্সেনাল টাইম থেকেই ফ্যান ওনার আমরা। তো ফার্স্ট টাইম আসলে হয়তো একটু ছবি তুলতে পারতাম, কথা বলতে পারতাম, বাট ওটা পারি নাই। যদি আরেকটু আগে আসা দরকার ছিল। তুর্কি সংস্থাগুলোর চলমান মানবিক সহায়তার অংশ হিসেবে ওজিলের বাংলাদেশ সফর। তার সঙ্গী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিল্লাল এরদোয়ানও। ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ওজিলকে একটি স্মারক উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সিকিউরিটি কনসার্ন ছিল, যে কারণে ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল যেটা আমরা পাবলিকলি যেন অ্যানাউন্স না করি। তো সেই জায়গা থেকে তাদের রিকোয়েস্টের কারণে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারিনি। তো ওনারা বলেছে সামনে আরও বড় পরিসরে এই আয়োজনটা অব্যাহত থাকবে। 2 দিনের সফরে বৃহস্পতিবার কক্সবাজারে যাবেন ওজিল। সময় কাটাবেন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীদের সাথে। ওজিল প্রথম ইফতারও করবেন তাদের সঙ্গে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।